আগের ভাগে আপনারা দেখেছেন তুমি ভয়ের চোটে গোমতীর চোখ মুখ শুকিয়ে গিয়েছিল। নর্তকীর পোশাক পরা একজন মহিলা তার সামনে দাঁড়িয়েছিল। তার সারা শরীরে গভীর ক্ষত ছিল, আর সেখান থেকে পোকামাকড় বেরিয়ে আসছিল। চোখের মণি সাদা হয়ে বাইরের দিকে বেরিয়ে আসছিল। সে একবার মেঘনার দিকে তাকালো, আর মেঘনার হাতের সেই রক্ষাসূত্র তক্ষুনি ছিঁড়ে ওখানে পড়ে গেল। আর ঠিক সেই সময় ওই আত্মা আবার মেঘনার শরীরে প্রবেশ করল, আর মেঘনা তার মাথাটাকে পিছনের দিকে ঘুরিয়ে তার মায়ের দিকে বিভৎসভাবে হাসতে হাসতে বলল, কি বলেছিলাম আমি তো নিজের প্রতিশোধ নিয়েই ছাড়বো গোমতী। আমায় তো নিশ্চয়ই চিনতে পেরেছো। গোমতী ভয় কাঁপছিল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আর সে বিড়বিড় করে বলছিল, হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেঘনার অদ্ভুত হাসি তার মনে আরো ভয় ধরিয়ে দিচ্ছিল। ওই হাসির পেছনে ওই আত্মার বলা কথাগুলো গোমতীর অন্তরকে ক্ষতবিক্ষত করছিল। তোর কর্মফল তুই পাবি, কিন্তু এত সহজে নয়। যেভাবে আমি কষ্ট পেয়ে মরেছিলাম, সেরকম নিজের চোখের সামনে তোর মেয়েকে কষ্ট পেয়ে মরতে দেখবি। গোমতীর হৃদয় কেঁপে উঠল, তার চোখে মুখে ভয় এবং চিন্তা একসাথে ফুটে উঠল, যেন কোনো পুরনো রহস্য তার চোখের সামনে হঠাৎ করে জীবিত হয়ে উঠেছে। সে কেঁদে উঠল এবং কাঁপা কাঁপা স্বরে ওই আত্মার কাছে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে লাগল। সে বারবার এই কথাই বলছিল, তুমি চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। আমি আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি। তুমি আমায় মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। এটা বলতে বলতে কাঁপা কাঁপা হাতে গোমতী নিজের গলায় নিজেই ছুরি রাখল। তার চোখ থেকে জল পড়েই যাচ্ছিল, কিন্তু তার অবস্থা দেখে মেঘনা আরও জোরে জোরে হাসতে লাগল। আর সে গোমতীকে বলল, নিজের মেয়েকে কষ্ট পেতে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে না? তুই ভুলে গেছিস আমার সঙ্গে কি হয়েছিল? প্রায় ৩৫ বছর আগে রাজস্থানের রাজমহলে একজন নর্তকী চন্দ্রমুখী নৃত্য করছিল। রাজা এক দৃষ্টিতে চন্দ্রমুখীকে নৃত্য করতে দেখছিল, আর রানী এক দৃষ্টে রাজার দিকেই তাকিয়েছিল। চন্দ্রমুখীকে রাজা যেভাবে দেখছিল সেটা রানী স্পষ্টভাবে বুঝে গিয়েছিল। এই নর্তকী চন্দ্রমুখীর ইচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। নিজের রূপ দিয়ে রাজাকে ভোলাতে চাইছে, আমার জায়গা নিতে চাইছে, কিন্তু আমি থাকতে সেটা কখনো সম্ভব হবে না। আমি হতেই দেব না। গভীর রাত, চন্দ্রমুখী রাজমহল থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। সে ঘাবড়ে গিয়ে পেছন দিকে তাকালো, তখন দেখল রাজা তার পেছনে দাঁড়িয়ে আছে। রাজা মশাই, আপনি? ভয় পেও না চন্দ্রমুখী, আমি তোমার জন্য এই নতুন ঘুঙুরটা এনেছি। তোমার পায়ে ঘুঙুর বড় ভালো লাগে, ভাবলাম তোমাকে উপহার দিই। কিন্তু রাজা মশাই, এর কি দরকার আছে? রেখে দাও চন্দ্রমুখী, ভালোবেসে দিচ্ছি। রাজার দেওয়া উপহার কেউ কখনোই অস্বীকার করতে পারে না। রাজা মাঝে মধ্যেই সবাইকে উপহার দিত, তাই চন্দ্রমুখী সরল মনেই সেটা গ্রহণ করল। কিন্তু জানলায় দাঁড়িয়ে রানী সমস্ত কিছু দেখছিল, আর এটা দেখে তার রক্ত গরম হয়ে উঠল। এই চন্দ্রমুখী এত সহজে হার মানবে না। কে জানে এমন কি জাদু করেছে আমার রাজামশাইয়ের ওপর? এমন কি করেছে যে রাজামশাই ওর মোহে পড়েছে? নিজের রূপ দিয়ে রাজামশাইকে ওর জালে ফাঁসিয়েছে। সেই জন্যেই রাজামশাই এখন আর আমাকে ভালোবাসে না। একে আমি এখন এমন অবস্থা করব যে কোনোদিনও নিজের মুখ আয়নাতে আর দেখতেও চাইবে না। রাজা রাজমহলে ফিরে আসার পর রানী চুপি চুপি চন্দ্রমুখীর দিকে গেল আর তার সামনে এসে দাঁড়ালো। রানীমা, আপনি এত রাতে এখানে? সত্যি সত্যি বলো, তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি চাইছোটা কি? তুমি জানো তো আমি গর্ভবতী। রাজার সন্তান আমার মধ্যে বড় হচ্ছে। রানীমা, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি ব্যাপারে বলছেন? আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারছি। বেশি না বোঝার ভান করো না, বুঝলে? আমার স্বামীর দিকে তোমার লক্ষ্য রয়েছে। নিজের রূপ দিয়ে আমার স্বামীকে ভোলাতে চাইছো তুমি, আমার জায়গা তুমি নিতে চাইছো। একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমি বেঁচে থাকতে সেটা কখনো সম্ভব হবে না। তারপরেও যদি তুমি রাজামশাইকে ভোলানোর চেষ্টা করো, তাহলে তুমি অনেক বড় শাস্তি পাবে। ব্যাস, অনেক হয়েছে রানীমা,
আমি চুপ করে আছি মানে তার মানে এই নয় যে আমি কিছু বলবো না আর আপনি যা খুশি তাই বলবেন। আমি শুধু আপনার মহলে নৃত্য করতে আসি, কারণ আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নেই, আর সেই জন্যে আমাকেই রোজগার করতে হবে। আপনি যেমনটা ভাবছেন আমার মনে সেরকম কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? চন্দ্রমুখীর কথা শুনে রানীর রাগ আরও বেড়ে গেল। সে চুপি চুপি আবার মহলে ফিরে গেল, কিন্তু সারা রাত তার ঘুম এলো না। এইভাবেই সারা রাত কেটে গেল। পরের দিন যখন চন্দ্রমুখী মহলে নৃত্য করতে এলো, রানী সেই ঘরে গেল যেখানে চন্দ্রমুখী নিজের পোশাক পরিবর্তন করত। রানী চন্দ্রমুখীর পোশাক থেকে কিছু চুল সংগ্রহ করল, আর সে মাঝরাতে মহলের একটা নির্জন ঘরে গিয়ে পৌঁছল। ঘরের মাঝখানে সে একটা দ্বীপ জ্বালালো আর চারিদিকে একটা গণ্ডি কেটে দিল। রানী কিছু মন্ত্রোচ্চারণ শুরু করল আর নিজের হাতে একটা কালো রঙের পুতুল ধরল। সংগ্রহ করা চন্দ্রমুখীর চুল ওই পুতুলের গায়ে জড়িয়ে দিল এবং পেরেক গেঁথে দিল। এবার তুই দেখ তোর এই সুন্দর রূপ কেমন কদাকার হয়ে যায়। রাজামশাইকে তোর মোহে ফেলছিলিস না, এখন তো তোর এমন অবস্থা করব যে তুই একটু একটু করে মৃত্যু ভিক্ষা করবি। রানী কালো কাপড়ে নিজের মুখ ঢেকে নিল এবং চুপি চুপি সে মহলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল আর চন্দ্রমুখীর বাড়ির দিকে রওনা দিল। মহল থেকে কিছুটা দূরেই চন্দ্রমুখীর একটা ভাঙা চূড়া বাড়ি ছিল। রানী ওই চন্দ্রমুখীর বাড়ির কাছাকাছি মাটি খুঁড়ে ওই পুতুলটাকে পুঁতে দিল। সবার থেকে লুকিয়ে সে আবার মহলে ফিরে এলো এবং নিজের কক্ষে ফিরে শুয়ে পড়ল। এমন কি হয়েছে তোর? কাল রাত অবধি তো তুই একদম ঠিক ছিলিস, হঠাৎ করে তোর কি হলো? দেখি তো, তোর আবার জ্বর আসেনি তো? বিমলা চন্দ্রমুখীর কপাল ছুঁয়ে দেখল চন্দ্রমুখীর কপাল প্রচণ্ডভাবে গরম ছিল। বিমলা বেশ কয়েকদিন বৈদ্যের কাছে গিয়ে চন্দ্রমুখীর চিকিৎসা করালো, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হলো না, বরং দিনে দিনে তার অবস্থা আরও খারাপ হতে শুরু করল। তার চোখের তলায় গভীর কালি পড়ে গিয়েছিল, তার শরীর শুকনো কাঠির মতো হয়ে গিয়েছিল। চন্দ্রমুখী যে এতদিন নিজের সৌন্দর্যের জন্য পরিচিত ছিল, এখন এতটাই খারাপ দেখতে হয়ে গিয়েছিল যে নিজেকে আয়নায় দেখতে পারছিল না। আর যখন সে সাহস করে আয়নার দিকে দেখল, তখন নিজের রূপ দেখে তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। সে মাটিতে বসে তার মুখ দুহাতে লুকিয়ে ক্রমাগত কাঁদছিল। তার কান্না বন্ধই হচ্ছিল না, তার সারা শরীর শুকিয়ে যাচ্ছিল, তার চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন তার শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল। নিঃশ্বাস নিতে পারছিল না আর তার গলা কেঁপে যাচ্ছিল। সে কখনো তার মুখ ছুঁয়ে দেখত, কখনো আয়নার দিকে দেখত, তারপর মাথা নিচু করে কাঁদতে থাকত। এমন মনে হচ্ছিল যেন তার ভেতর কোনো আগুন জ্বলছে, যেটা তাকে খেয়ে ফেলছিল। তার চামড়া আস্তে আস্তে ঝুলে যাচ্ছিল আর সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আর সে ক্রমাগত ভগবানের কাছে নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করত। চন্দ্রমুখীর অবস্থা দেখে তার মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ত। যখন তার অসুস্থতা বৈদ্য ধরতে পারল না, তখন তার মা তাকে তান্ত্রিকের কাছে নিয়ে গেল, কিন্তু কেউই তাকে ঠিক করতে পারল না। তন্ত্রের ক্রিয়া কালা জাদু করা হয়েছে তোমার মেয়ের ওপর, কিন্তু এটা ঠিক করতে পারে শুধু সেই যে এই কালা জাদু করেছে। সে ছাড়া আর কেউ তোমার মেয়েকে ঠিক করতে পারবে না। ও এইভাবেই কষ্ট পাবে, আর কেউই এতে কিছুই করতে পারবে না। কিন্তু আমার মেয়ে কার কি ক্ষতি করেছে? কে এমন আমার মেয়ের এত বড় ক্ষতি করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। যে ক্রিয়ার প্রয়োগ এর ওপর করা হয়েছে তার প্রতিকার একমাত্র সেই করতে পারে যে এর ওপর ক্রিয়া করেছে, সে ছাড়া আর কেউ না। কেউ হয়তো ঈর্ষান্বিত হয়ে তোমার মেয়ের ওপর এইরকম করেছে, কিন্তু তুমি চিন্তা করো না, একদিন না একদিন তাকে তার কর্মফল ভোগ করতেই হবে। কারোর সাথে খারাপ করা ব্যক্তির কখনো ভালো হয় না। নিজের কর্মফল সে নিশ্চয়ই ভোগ করবে। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, হয়তো এতে একমাত্র ভগবানই তোমার সাহায্য করতে পারেন। তান্ত্রিক বাবাও হার মেনে নিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু ওই দিনের পর চন্দ্রমুখীর অবস্থা আরও খারাপ হতে শুরু করল। চন্দ্রমুখীর মা তার জন্য খাবার নিয়ে এলো আর সে বিছানায় শুয়েছিল। তার মা নিজের হাত দিয়ে তাকে টেনে তুলল, আর ঠিক তখনই তার মা তার হাতে কিছু অনুভব করল। যখন চন্দ্রমুখীকে বসিয়ে দেওয়ার পর তার মা তাকে লক্ষ্য করল, সেটা দেখে চন্দ্রমুখীর মা ভয় পেয়ে গেলেন, কারণ চন্দ্রমুখীর পিঠের ওপর পোকা ঘুরে বেড়াচ্ছিল
আর তার কোমরের মাংস পুরোপুরি গলে গিয়েছিল। শরীরে হাড় বাদে আর কিছুই চোখে পড়ছিল না। বিমলা কাঁদতে কাঁদতে ওই পোকাগুলোকে কোমর থেকে ঝেড়ে ফেলল আর কাঁদতে কাঁদতে চন্দ্রমুখীকে খাবার খাওয়াতে লাগল। সে ঠিক করে এক দানাও খেতে পারছিল না, আর সমস্ত খাবার তার মুখ থেকে পড়ে যাচ্ছিল। আমি আমার মেয়ের এত কষ্ট দেখতে পাচ্ছি না। হে ভগবান, আমার মেয়েকে যদি সুস্থ করতে না পারো তাহলে নিজের কাছে স্থান দাও, আর আমাকেও নিজের কাছে নিয়ে যাও। নিজের মেয়েকে এইভাবে দেখতে পারবো না। বিমলা চন্দ্রমুখীর পিঠে ওষুধ লাগিয়ে দিল এবং কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। পরের দিন সকালে যখন চন্দ্রমুখী তার মাকে ডাকল, তখন তার মা কোনো উত্তর দিল না। চন্দ্রমুখী উঠে বসে দেখল তার মা মারা গেছেন। এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউ ছিল না। চন্দ্রমুখীর চোখ থেকে জল গড়িয়েই পড়ছে। চন্দ্রমুখীর কাঁদার শব্দ শুনে তার প্রতিবেশীরা সেখানে গিয়ে জড়ো হলো। তার মায়ের শেষকৃত্যের জন্য তৈরি হতে লাগলো। মায়ের শেষকৃত্যের পর চন্দ্রমুখী নিজের বিছানায় মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। তখনই রানী তার বাড়িতে এলো। শুনলাম তোমার মা মারা গেছে, খুব কষ্ট পেলাম। আর তোমার এই অবস্থা দেখেও সব নিজের কর্মফল। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার ফল তুমি ভোগ করছো। আমি খুব ভালো করে জানি আমার সঙ্গে যা হচ্ছে সব তোমারই জন্যে। তোমার জন্যেই আজকে আমার এই অবস্থা। তোমার জন্যেই আমার মা আর এই পৃথিবীতে নেই। সব তোমার দোষ। আমার জন্য নয়, সব তোমার নিজের জন্য। কি বলেছিলাম আমি? আমার থেকে তুমি দূরে থাকো। তুমি আমার জায়গা নিতে চাইছিলে, এবার দেখালাম তো তোমার আসল জায়গা। এমন অবস্থা করেছি আমি তোমার, না তুমি বেঁচে থাকতে পারবে না মরতে পারবে। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এখন এইভাবেই ভোগো, আর তিলে তিলে কষ্ট পেয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করো। রানীর মুখ থেকে যখন চন্দ্রমুখী সত্যিটা জানতে পারল, তখন তার চোখে মুখে ক্রোধ ফুটে উঠল। রানী তার অবস্থার ওপর হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু চন্দ্রমুখীর জন্য তার এই কষ্ট অসহনীয় হয়ে পড়েছিল। এতদিন তো সে তার মাকে দেখে কোনো মতে বেঁচেছিল, কিন্তু মা চলে যাওয়ার পর সে নিজেকে সামলাতে পারল না। সে এতটাই কষ্ট পাচ্ছিল যে নিজেই নিজের প্রাণ নিয়ে নেবে বলে ঠিক করল। সে ঘরে পড়ে থাকা একটা ছুরি ওঠালো আর নিজের গলায় বসালো। তার চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়ছিল। তোর জন্যে আমার এই অবস্থা হয়েছে গোমতী। তোর জন্যেই আমার মা কষ্ট পেয়ে মারা গেছে, আর তোর জন্যেই আমি আমার জীবনটাকে আজকে শেষ করে ফেলছি। আমি অভিশাপ দিলাম আমি আবার ফিরে আসব, আর সেই দিন শেষ করে দেব তোকে আর তোর পুরো পরিবারকে। যেভাবে আমি তিলে তিলে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে ফেলছি, একই দৃশ্য তুই নিজেও দেখবি। তুইও নিজের মৃত্যু ভিক্ষা করবি, নিজের পরিবারের মৃত্যুর ভিক্ষা করবি, কিন্তু মৃত্যুর সুখ পাবি না তুই। চন্দ্রমুখী সেই সময় নিজে আত্মহত্যা করল, কিন্তু যেভাবে সে নিজের প্রাণ কেড়ে নিয়েছিল তার আত্মা মুক্তি পায়নি, বরং প্রতিশোধের জন্য এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। কিছুদিনের মধ্যেই রানীর প্রসবের দিন চলে এলো। তার প্রসব পীড়া হতে লাগলো। রাজবাড়ির ধাইমাকে সেখানে ডেকে পাঠানো হলো। রানী প্রচণ্ডভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিছুক্ষণ পর সে একটা বাচ্চার জন্ম দিল, কিন্তু সেই বাচ্চাটাকে দেখে ধাইমা প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। বাচ্চা মারা গিয়েছিল এবং তার সারা শরীর নীল হয়ে গিয়েছিল। তার বুকের ওপর একটা তন্ত্রের চিহ্ন ছিল, যেটা দেখে ধাইমা অনেক কিছু বুঝতে পারল। কি হয়েছে দাইমা? অনেক বড় অনর্থক ঘটে গেছে। এটা একটা অশুভ সংকেত। ব্যাপারটা শুধু এইটুকুনিতেই সীমাবদ্ধ নয় রানীমা, যে আপনার বাচ্চা মৃত, বরং আপনার জীবনে আরও বড় অঘটন ঘটতে চলেছে। শুরুটা এখান থেকে হয়েছে। কোনো অতৃপ্ত আত্মা আপনার ওপর ভর করেছে। উনি আপনাকে নির্বংশ করবে। কোনো বাবাকে ডেকে নিয়ে এসে আপনার চিকিৎসা করান, না হলে সব শেষ হয়ে যাবে। এসব আপনি কি বলছেন দাইমা? আমি একদম ঠিক বলছি। আপনি পুজো আর্চা করান বাড়িতে, না হলে অনেক বড় অঘটন ঘটবে রানীমা। রানী তার বাচ্চার মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই একদিন রাতে মহলে ঘুঙুরের আওয়াজ শুনতে পেল। সে আওয়াজ শুনে রানীর পুরো শরীর ভয় কাঁপতে লাগল।
তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল এবং ভয়তে তার সারা শরীর কাঁপছিল। সে ভয়তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু যেই সে সামনের দিকে তাকালো অমনি দেখতে পেল চন্দ্রমুখী তার সামনে দাঁড়িয়েছিল। তার শরীরে হাড় ছাড়া আর কিছুই ছিল না, সারা শরীর থেকে মাংস গলে পড়ে গিয়েছিল। আর সে ভয়ানকভাবে হাসতে হাসতে রানীর দিকে এগিয়ে আসছিল। তাকে দেখে রানী পেছনে হাঁটতে লাগলো, কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে গেল। চন্দ্রমুখীর আত্মা তার উপর ঝাঁপিয়ে পড়ল। রানী জোরে চিৎকার করল। তার চিৎকারে সারা মহল কেঁপে উঠল। তার চিৎকার শুনে রাজার ঘুম ভেঙে গেল। রাজা দৌড়ে এলো আর রানীকে বিছানার ওপর বসালো। কি হলো তোমার? তুমি নিচে কি করে পড়ে গেলে? আর তুমি চিৎকার করছিলে কেন? তুমি ঠিক আছো তো? না, ও এসেছিল, ও আমাকে মেরে ফেলতে এসেছিল। ও আমার বাচ্চাকেও মেরে ফেলেছিল। এখন ও আমাকে আর ছাড়বে না। কে কে তোমার বাচ্চাকে মেরে ফেলেছে? আর কে তোমাকে ছাড়বে না? চন্দ্রমুখীর আত্মা, সেই এসেছিল। তুমি তান্ত্রিককে ডাকো, না হলে ও কাউকে ছাড়বে না। কি? চন্দ্রমুখীর আত্মা? কিন্তু সে তোমাকে বিরক্ত করবে কেন? তুমি ওর কি ক্ষতি করেছ? ভয়ের চোটে রানী একটা কথাও বলতে পারল না। সেই দিন রাতটা কোনো রকমে কেটে গেল। পরদিন রাজা একজন তান্ত্রিককে মহলে ডাকল। সন্ধে হতেই মহলের মধ্যে তান্ত্রিক একটা গণ্ডি কাটল আর গণ্ডির মধ্যে অগ্নি প্রজ্বলন করে ওখানে বসে পড়ল। সে কিছু মন্ত্র পড়ে চন্দ্রমুখীর আত্মাকে ওখানে আসার জন্য নির্দেশ দিল। আর ঠিক তখনই রানীর শরীর জোরে জোরে কাঁপতে লাগলো আর সে জোরে জোরে হাসতে লাগলো। তুই ছাড় তান্ত্রিক, তুই কিচ্ছু করতে পারবি না। ও যা কিছু করেছে তার ফল ওকে ভোগ করতেই হবে। ওর জন্যেই আমার মা কষ্ট পেয়ে মরেছে। ওকেও আমি শান্তিতে থাকতে দেব না। না আমি ওর বংশবৃদ্ধি করতে দেব, না ওকেও বাঁচতে দেব। এই আত্মা প্রচণ্ড ভয়ানক হয়ে উঠেছে মহারাজ। এর মুক্তি আমি দিতে পারবো না। এর অন্য কোনো নিবারণ পদ্ধতি আমাকে দেখতে হবে। তুই আমার কিচ্ছু করতে পারবি না তান্ত্রিক। আমি আমার প্রতিশোধ নিশ্চয়ই নেব। তান্ত্রিক সবাইকে মহলের বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিল আর রানীকে মন্ত্রশক্তির দ্বারা মহলের চৌকাঠে দাঁড় করিয়ে দিল। সে ক্রমাগত মন্ত্র বলেই যাচ্ছিল এবং রানীর শরীরের ওপর ছাই ছুঁড়ছিল। রানীর ভেতরে থাকা চন্দ্রমুখীর আত্মা জোরে জোরে চিৎকার করছিল। তান্ত্রিক মহলের চারিদিকে ছাই দিয়ে একটা গণ্ডি কেটে দিল। কিছুক্ষণ ক্রিয়া পদ্ধতি চালানোর পর সে রানীর ওপর গঙ্গাজল ছিটিয়ে দিল। মহলের বাইরে থাকা গণ্ডির দরুন চন্দ্রমুখীর আত্মা মহলের বাইরে বেরোতে পারছিল না, আর গঙ্গা জলের স্পর্শের দরুন সে রানীর শরীরের ভেতর টিকতেও পারছিল না। এই জন্য তাকে রানীর শরীর ছেড়ে মহলের ভেতরে প্রবেশ করতে হলো। এই সময় রানী জ্ঞান হারিয়ে মহলের বাইরে পড়ে গেল। এই সুযোগে তান্ত্রিক মহলের দরজা বন্ধ করে দিল আর তার উপর মন্ত্রপুত তাবিজ আর রক্ষাসূত্র বেঁধে দিল, যাতে চন্দ্রমুখীর আত্মা সারা জীবনের জন্য ওই মহলের মধ্যেই থেকে যায়। আমি মন্ত্রশক্তির দ্বারা ওর আত্মাকে মহলের মধ্যে বন্দি করে রেখেছি। এক্ষুনি এই মহল ছেড়ে এখান থেকে চলে যাও, আর এত দূরে চলে যাও যে কখনো এখানে আর ফিরে না আসো। এটা এখন সারা জীবনের জন্য বন্ধ থাক। যদি কখনো এই দরজা খুলে যায় তাহলে সেটা তোমার বিনাশের কারণ হবে। চলে যাও, এক্ষুনি চলে যাও। রাজার কাছে আর কোনো উপায় ছিল না। সে রানীকে নিয়ে অনেক দূরে একটা ছোট গ্রামে চলে গেল। চন্দ্রমুখীর আত্মা হয়তো ওই মহলের মধ্যে বন্দী ছিল, কিন্তু তার অভিশাপে রাজা দরিদ্র হয়ে গেল। তার কাছে না থাকলো কোনো টাকা পয়সা, না কোনো সম্পত্তি। সময় কাটতে লাগলো। রানী 7 সন্তানের জন্ম দিল, কিন্তু প্রত্যেকবার সন্তান জন্ম নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যেত। প্রত্যেক নতুন স্বপ্নের সাথে একটা নতুন করে আতঙ্ক সৃষ্টি হলো। 11 বছর বাদে রানী একজন কন্যা সন্তানের জন্ম দিল, কিন্তু ওই সময় রাজার মৃত্যু হলো। ওই দিনের পর থেকে রানীর ওপর অভিশাপ ফলতে লাগলো। ধীরে ধীরে রানীরও সেই অবস্থা হতে লাগলো যেটা চন্দ্রমুখীর হয়েছিল। তার চোখে সেই শূন্যতা, সেই ভয়, সেই চিন্তা ছিল। বছর ঘুরতে লাগলো। তার মেয়ে মেঘনা বড় হলো। একদিন খেলতে খেলতে অথবা কোনো অদৃশ্য শক্তির টানে মেঘনা তার পুরনো বন্ধুদের সাথে সেই মহলে পৌঁছে গেল। সেই মহল যেটা তান্ত্রিক মন্ত্রশক্তি দিয়ে বন্ধ করে দিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই দরজা ওর জন্যই অপেক্ষা করছিল।
যেই ওই দরজাটা খুলল, মৃত্যুর খেলা শুরু হলো। চন্দ্রমুখীর আত্মা রাজার বংশকে চিনে ফেলেছিল, আর হয়তো ওই আত্মাই মেঘনাকে বারবার স্বপ্নের মধ্যে দিয়ে ওই মহলের ছবি দেখিয়ে মেঘনাকে ওখানে টেনে এনেছিল। আমি বলেছিলাম না আমি আমার প্রতিশোধ নেবই। আজকে তোর চোখের সামনে তোর মেয়েকে কষ্ট পেয়ে মরতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আজকে আমি খুব খুশি হয়েছি। আমার মাও ঠিক এইভাবে কষ্ট পেয়েছিল, কিন্তু এই কষ্ট আর বেশিক্ষণ থাকবে না। গোমতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেঘনা এই সময় জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। পরদিন সকালে যখন তার চোখ খুলল, সে দেখল তার শরীরে মাংস বলে কিছুই নেই। তার মুখের সমস্ত সৌন্দর্য চলে গিয়েছিল, সমস্ত মাংস গলে গলে পড়ছিল, আর গলায় পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। তার শরীরে বীভৎস যন্ত্রণা হচ্ছিল। সে নিজের এই অবস্থা আর দেখতে পাচ্ছিল না, আর না এই যন্ত্রণা সহ্য করতে পারছিল। ধীরে ধীরে সেও চন্দ্রমুখীর মতো অসহায় হয়ে পড়েছিল। কাঁপতে কাঁপতে সে পাশে পড়ে থাকা একটা ছুরি তুলল এবং সেটা নিজের গলার কাছে ধরল। তাকে এই অবস্থায় দেখে গোমতী চিৎকার করে উঠল। সে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু গোমতীর অবস্থা দেখে চন্দ্রমুখীর আত্মা জোরে জোরে হাসতে লাগল। মা, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না এই ব্যথা। এই ব্যথা অসহ্যকর। আমি আর কষ্ট নিতে পারছি না, তাই নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। গোমতীর চোখের সামনেই মেঘনা আত্মহত্যা করল। গোমতীর কৃতকর্মের ফল আজ তার মেয়েকে ভোগ করতে হলো। এই সব দেখে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। সে নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে লাগল। সে কাঁপা কাঁপা হাতে পাশে পড়ে থাকা ছুরিটা তুলে নিল এবং পরক্ষণেই সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। ওই দিন চন্দ্রমুখের প্রতিশোধ সম্পূর্ণ হল। ওর আত্মা এখন পুরোপুরিভাবে মুক্ত, কিন্তু মেঘনা এবং গোমতীর আত্মা না জানি কত যুগ ধরে ঘুরে বেড়াবে ওই পুরনো মহলে নিজেদের মুক্তির জন্য।